হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা কিভাবে একটি আইসির এর 1 নম্বর পিন থেকে সর্বশেষ পিন বের করে নিতে পারবেন। সেটা যে কোনো ধরনের আইসি হোক না কেন, সেটা আপনারা আমাদের এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে এবং না টেনে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আইসির যে 1 নম্বর পিন থেকে সর্বশেষ যে পিন সেটি বের করে নিতে পারবেন। প্রথমে আমরা একটা আপনাদেরকে যেটি সর্বব্যবহৃত আইসি, যেটা সবসময় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যেমন এই আইসিটি আপনারা এখানে নাম্বারটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে 2002 অথবা 2003 অথবা 2025 না 2030। যদি এই ধরনের আইসিগুলো হয় তাহলে আপনারা প্রথমে আইসিটি ঠিক এভাবে আপনার সামনের দিক করে নেবেন। সামনের দিক করে নেওয়ার পরে এই যে ফার্স্ট লেগটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে 1 নম্বর পিন। এটা যদি 1 নম্বর পিন হয়, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 3, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে 5। এইভাবে কিন্তু আপনারা একটি আইসির যে কোনো ধরনের লেগ, যদি এই ধরনের আইসি হয় আর কি, আপনাদের সামনে যদি এই ধরনের আইসি পড়ে তাহলে কিন্তু আপনারা তার লেগটি কিন্তু বের করে নিতে পারবেন। আশা করি এরপরে যদি আপনাদের সামনে ঠিক এই ধরনের আইসি আসে তাহলে কিন্তু আপনারা এই আইসিটির 1 নম্বর পিন বের করে নিতে পারবেন। আইসি এইভাবে ধরবেন, ধরার পরে হাতের বাম থেকে মানে লেখার যে নাম্বারটার নিচে থেকে এই 1 নম্বর লেগ, এইভাবে কিন্তু 2 নম্বর লেগ, 3 নম্বর, 4, 5 নম্বর লেগ, এইভাবে আপনারা লেগ বাইর করে নেবেন। তারপরে যদি আপনাদের সামনে ঠিক এই ধরনের আইসি পড়ে, সেটা যে কোনো নাম্বারেরই হোক, সমস্যা নাই, এই ধরনের আইসি যদি পড়ে তাহলে আপনারা এইভাবে আইসিটির সামনের দিক কিন্তু ধরে নেবেন। দেখুন আইসির নাম্বারের কিন্তু এই দিক সামনে থাকবে। থাকার পরে এটার যে এই বাম পাশের যে পিনটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু 1 নম্বর লেগ। সব ধরনের আইসিতে মোটামুটি তারা চিহ্ন ব্যবহার করে, যেমন এই আইসিটার মধ্যে কিন্তু তারা একটি চিহ্ন ব্যবহার করছে, এই ধরনের চিহ্ন ব্যবহার করছে, কিন্তু তারপরও আপনারা এই ধরনের নাম্বারটা সামনে রাখবেন। রাখার পরে এটা হচ্ছে 1 নম্বর, এইটা 2 নম্বর, এইটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইভাবে কিন্তু আপনাদেরকে অবশ্যই লেগ বাইর করে নিতে হবে, কারণ আইসির যদি আপনারা নাম্বার অনুপাতে লেগ বাইর করে নিতে না পারেন তাহলে কিন্তু আপনারা এর অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন। কারণ এই ধরনের আইসির যদি আমরা ডাটা শিট বাইর করে নেই, ডাটা শিটে কিন্তু এই ধরনের আইসির ছবি দেওয়া থাকে না, শুধুমাত্র লেগের নাম্বার দেওয়া থাকে। এরপরে আমরা যে নেক্সটে যে আইসিটি দেখাবো, এই ধরনের আইসি সাধারণত যেগুলো ওই যে মাদারবোর্ড রয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে এলইডি টিভির মধ্যে কিন্তু এই ধরনের আইসি তারা ব্যবহার করে থাকে। কোনো সমস্যা নাই, যে টিভির আইসি হোক, আপনারা এর যদি 1 নম্বর লেগ বের করে নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যে কোনোভাবে আগে সামনের দিকে এর নাম্বারগুলো দেখতে হবে। অবশ্যই আপনারা এর নাম্বারগুলো সুন্দরভাবে দেখে নেবেন। নাম্বারটা ক্যামেরার কারণে অস্পষ্ট আসতেছে, তারপর আমরা আপনাদেরকে এখানে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। নাম্বারগুলো অবশ্যই আপনারা এই ধরনের যে নাম্বারগুলো রয়েছে, নাম্বারগুলো আপনারা আগে বের করে নেবেন। নাম্বার বের করে নেওয়ার পরও সাধারণত কিন্তু তারা একটা চিহ্ন ব্যবহার করে, যেমন এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা থেকে কিন্তু এখান থেকে 1 নম্বর লেখ শুরু, 1, 2, 3, 4, 5, এভাবে কিন্তু আপনাদেরকে শেষ পর্যায়ে চলে আসতে হবে। এইভাবে যদি আমরা এর লেগ গণি, এই পাশে 25টা, এই পাশে যদি 25টা হয় তাহলে এখান থেকে শুরু হবে 26, 27, 28, 29, এইভাবে কিন্তু এই দিকে 50 পর্যন্ত চলে আসবে। আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন, এই ধরনের চিহ্ন যদি আপনারা দেখেন তাহলে মনে করবেন যে এখান থেকে 1 নম্বর লেগ শুরু। বিশেষ করে আইসির উপরে লেখাটা আপনারা দেখবেন, লেখাটা এইভাবে সামনের দিক করবেন। সামনের দিকে লেখাটা করার পরে আপনারা দেখুন এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সামনের দিকে যখন লেখাটা আপনারা করে নেবেন, করে নেওয়ার পরে কিন্তু প্রথম যে লেগটি সেটি কিন্তু 1 নম্বর লেগ থেকে শুরু হবে। এরপরে যে আইসিটা আমরা আপনাদেরকে দেখাবো, যদি এই ধরনের আইসি হয়, আইসির নাম্বার ফ্যাক্টর নয়, আপনারা আইসিটা ঠিক এভাবে সামনের দিক ধরবেন। সামনের দিক ধরার পরে এখানে যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ঠিক এইভাবে মানে সামনের দিক ধরার পরে লেখার যে নিচের দিকে এখানে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা ঠিক এই দিক থেকে শুরু কিন্তু 1 নম্বর লেগ। আপনাদেরকে আমরা এখানে দেখাইতেছি 1 নম্বর লেগ, যেমন এইটার এই আইসিটির কিন্তু এই যে 1 নম্বর লেগ কিন্তু এইটা 1, 2, 3, 4, 5, এইভাবে আপনারা কিন্তু আইসির লেগটি বের করে নেবেন। তারপরে আপনারা যদি এই ধরনের আইসির সম্মুখীন হন, এই ধরনের আইসি কি নাম্বার হয় হোক, নাম্বার কোনো ফ্যাক্টর নয়, আইসিটা ঠিক আপনারা এইভাবে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই যে লেগটা দেখতে পাচ্ছেন, এই যে এই লেগটা, এইটাই কিন্তু 1 নম্বর লেগ।
আবারও আপনাদেরকে আমরা সুন্দরভাবে এখানে দেখানোর চেষ্টা করতেছি। এইটা কিন্তু 1 নম্বর লেগ। এটা যদি 1 নম্বর লেগ হয়, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, তারপর একটা 5, তারপর একটা 6, 7, 8, 9, এইভাবে আপনারা কিন্তু আইসির যে লেগের পিন রয়েছে সেটি কিন্তু বের করে নিতে পারবেন। আপনারা আইসিটির এর সামনের দিকটা দেখেন ঠিক এইভাবে। এরপরের যে আইসিটি আমরা আপনাদেরকে দেখাবো, যদি ঠিক এই ধরনের আইসি হয়, আইসির নাম্বার কোনো ফ্যাক্টর নয়, কি নাম্বার হয় হোক, নাম্বার আমরা কাউন্ট করব না। আমাদের দরকার 1 নম্বর লেগ। 1 নম্বর লেগ যদি আপনারা এই আইসিটি থেকে বের করতে চান, তাহলে কিন্তু এই যে এই পিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু 1 নম্বর, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6 এভাবে কিন্তু চলে আসবে। কতগুলো ঠ্যাং থাকে তাও, কিন্তু আপনাদেরকে 1 নম্বর যে ঠ্যাংটা সেটা কাউন্ট করতে হবে এখান থেকে। এছাড়াও কিন্তু অনেক কোম্পানি তারা চিহ্ন ব্যবহার করে, যেমন এখানে যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা থেকেও কিন্তু 1 নম্বর হিসেবে আমরা ধরে নিতে পারি। আশা করি আপনাদের সামনে যদি এখন এই ধরনের আইসি পড়ে, তাহলে কিন্তু আপনারা 1 নম্বর পিন বের করে নিতে পারবেন। নেক্সটে আমরা যে আইসিটি আপনাদেরকে দেখাচ্ছি, যদি এই ধরনের আইসি হয়, মনে করেন যে ঠিক এই ধরনের আইসি যদি হয়, তাহলে এই আইসিটির আপনারা 1 নম্বর লেগ বাইর করার ক্ষেত্রে অবশ্যই আইসিটি আপনারা এইভাবে ধরবেন। ধরার পরে আইসির যে উপরে নাম্বারটা রয়েছে, নাম্বারটা দেখবেন, দেখার পরে এখান থেকে শুরু হবে 1 নম্বর। এই যে এইটা 1 নম্বর, তারপরে 1, এর পরে পরে যে ঠ্যাংগুলো থাকবে, যেমন এই যে আমরা আপনাদেরকে এখানে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি, এই লেগটা হচ্ছে কিন্তু 1 নম্বর। এই যে এই যে এই লেগটা হচ্ছে 1 নম্বর। এরপরে যে লেগটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই লেগটা, এটা হচ্ছে 2 নম্বর। এইটা হচ্ছে 2 নম্বর লেগ। এইটা হচ্ছে 2 নম্বর লেগ। এইটা 2 এর হলে তারপরেরটা 3, তারপরে যে লেগটা থাকবে সেটা 4। আপনারা আবার হিসাব করবেন না উপরের গুলো 1 ধরবো, তা কিন্তু নয়। এটা 1, পরেরটা 2, তারপরেরটা 3, এভাবে কিন্তু আপনারা যদি এই আইসির এই ধরনের আইসির এর মধ্যে সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনাদেরকে ঠিক এইভাবে 1, 2, 3, 4, 5, 6 এভাবে কিন্তু বের করে নিতে হবে। তারপরে নেক্সটে আপনাদেরকে আমরা যে আইসিটি দেখাবো, আপনারা যদি ঠিক এই ধরনের আইসির সম্মুখীন হন, তারপরে ওই হিসাব কিন্তু একই। এই সামনের দিকে আইসিটা ধরবেন, নাম্বারটা যেন নিচের আপনার সামনের দিকে থাকে। থাকার পরে এই যে এটা হচ্ছে 1 নম্বর লেগ, তারপরে এটা 2, তারপরে এটা 3, এটা 4, মানে এই পাশ থেকে কিন্তু 1 শুরু হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে আপনাদেরকে আইসিটি দেখাবো, যদি এই ধরনের আইসির এর মধ্যে আপনারা এই ধরনের আইসি যদি সম্মুখীন হন, তাহলে আইসিটা ঠিক আপনারা এইভাবে ধরবেন। নাম্বারটা আপনারা কাউন্ট করবেন, যখন এখানে লেখা আছে যে 24, নাম্বারটা একটু ক্যামেরার ইয়ের কারণে অস্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা ঠিক নাম্বারটা ধরবেন। নাম্বারটা ধরার পরে যে এটা 1 নম্বর লেগ, 1, 2, 3, 4, এইভাবে যখন 4 এসে এখানে শেষ হবে, শেষ আসার পরে আবার এই পাশ থেকে শুরু হবে। অবশ্যই মনে রাখবেন, এই পাশ থেকে আমরা আসতেছি, আসার পরে এই পাশ দিয়ে যা শেষ হবে। এটা যদি 1 নম্বর হয়, তাহলে এটা হবে 2 নম্বর, তারপরেরটা হবে 3 নম্বর, তারপরেরটা হবে 4 নম্বর, তারপরেরটা 5, তারপরেরটা 6, তারপরেরটা 7, তারপরে এইটা 8। ঠিক আপনারা কিন্তু যে কোনো আইসির যদি এই ধরনের আইসি আপনাদের সামনে পড়ে, তাহলে আপনারা এইভাবে 1 নম্বর লেগ থেকে শুরু করে সর্বশেষ লেগ পর্যন্ত বের করে নিতে পারবেন। এরপরে যে আমরা আপনাদেরকে আইসি দেখাবো, যদি এই ধরনের আইসি হয়, তারপরেও কিন্তু হিসাব একই। আপনারা ঠিক নাম্বারটা এইভাবে ধরবেন, নাম্বারটা যেন সামনের দিকে হয়। খেয়াল রাখবেন, এই পাশে ধরলে কিন্তু হবে না, আপনাদেরকে সবসময় ধরতে হবে নাম্বারটি সামনের দিকে যেন পড়ে। পড়ার পরে কিন্তু এই যে এইটা 1 হইলে এটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, তারপরেরটা 5, 6, 7, 8, 9, 10, এইভাবে কিন্তু যতগুলো লেগ থাক, 1 আমি এই পাশে ধরবো, এইদিকে 50 থাক, 30 থাক, 20 থাক, 15 থাক, এখান থেকে শেষ হবে। ঠিক এইখান থেকে শুরু হবে, আস্তে আস্তে এই দিক যা শেষ হবে। এর পরের যে আইসিটি আপনাদেরকে দেখাবো, আপনারা যদি এই ধরনের আইসির এর সম্মুখীন হন, তাহলে অবশ্যই নাম্বারটা আপনাদেরকে কিন্তু আগে মেইন বিষয়, এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উল্টা হয়ে গেল। উল্টা হলে কিন্তু হবে না, আপনাদেরকে ঠিক এইভাবে ধরতে হবে। এইভাবে ধরার পরে দেখুন, আমরা কিন্তু নাম্বারটা সামনের দিকে ধরছি। নাম্বারটা সামনের দিকে ধরার পরে আপনাদেরকে ধরতে হবে এইখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এখান থেকে কিন্তু আমার নাম্বারটা শেষ হয়ে গেল। 1 থেকে 15 পর্যন্ত হলো। এখন আমাদেরকে যদি 16 ধরতে যাই, 16 ধরতে গেলে ঠিক আমাদেরকে কিন্তু এই পাশে আসতে হবে। এই পাশে আসার পরে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এইভাবে কিন্তু আপনাদেরকে শেষ করে নিতে হবে। মনে করেন যে আমরা এটা 1 নম্বর লেগ ধরলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এইভাবে আপনারা কিন্তু নাম্বার গুনে নিয়ে আসবেন। গুনে আসতে আসতে এইভাবে এই দিকে যখন আসবে, এইটা কিন্তু শেষ হবে।
মনে করেন যে আবারও আপনাদেরকে আমরা দেখাইতেছি, আপনারা নাম্বারটা ঠিক এইভাবে ধরবেন। নাম্বারটা এইভাবে ধরার পর এই আইসিটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা আবারও আপনাদেরকে কিন্তু বুঝাই দিতেছি। আইসিটির নাম্বার কিন্তু আপনাদেরকে এইভাবে সামনে নিতে হবে। আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, নাম্বারটা যেন আপনারা পড়তে পারেন, নাম্বারটা যেন উল্টা না হয়। আবারও আমরা বলতেছি, যেমন এখানে লেখা রয়েছে LC 8635322C, এই ধরনের হওয়ার পরে নাম্বারটা ঠিক এই দিকে সামনে আসার পরে কিন্তু এইটা আমরা 1 ধরবো। এখানে যদি আমরা 1 ধরি তাহলে আপনারা দেখুন 1 2 3 4 5 6 এভাবে আস্তে আস্তে কয়টা পিন থাকে থাক। এইদিকে যদি আসি আমার 15 পর্যন্ত ঠ্যাং থাকে, তো যখন আমরা ঠিক এই পাশে যাব, এই পাশে যাওয়ার পরে কিন্তু এইটা ধরবো 16 17 থেকে এইভাবে 30 পর্যন্ত চলে আসবে, এইখানে আসে শেষ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আপনাদেরকে যে আইসিটি দেখাবো, এই আইসির ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস। আইসিটি ঠিক আপনারা এইভাবে ধরবেন, নাম্বারটা আপনাদের সামনের দিকে ধরতে হবে। সামনের দিকে ধরার পরে যেন নাম্বারটা আপনারা পড়তে পারেন। পড়ার পরে ঠিক আপনারা এই পাশে ধরবেন 1 2 3 4 5 6 7 8, এইভাবে কিন্তু আপনারা গণে আসবেন। যেমন এই ঠ্যাংটা কিন্তু 1, 1-এর পরে এটা 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, এইভাবে ধরেই আপনাদেরকে আসতে হবে। আসার পরে যখন এখানে এসে 32 পর্যন্ত শেষ হয়ে যাবে, এই আইসির ঠ্যাং 32 পর্যন্ত এসে যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা 32-এর পরে 33 ধরবেন। তখন আপনাদেরকে ঠিক এইখানে 33 ধরতে হবে। 33 ধরার পরে 34 35 36 37 এইভাবে আস্তে আস্তে এখানে যায় কিন্তু শেষ হবে। আইসির যতগুলো ঠ্যাং থাক, যদি 100টাও ঠ্যাং থাকে, তাহলে কিন্তু আমি এখান থেকে 1 ধরবো, 1 কাউন্ট করব। 1 ধরি আস্তে 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 মনে করেন যে এখানে এসে 40 পর্যন্ত হইলো, তারপরে এখান থেকে 41 শুরু হবে। 41 শুরু হওয়ার পরে এখানে যা 80 যায় শেষ হয়ে যাবে। এইটা আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে এই ধরনের আইসি যদি আপনাদের সামনে পড়ে, তাহলে আপনারা 1 নম্বর লেগ কিন্তু বের করে নিতে পারবেন। 1 নম্বর লেগ বের করলে কিন্তু আপনাদের সবগুলো লেগের নাম্বার অনুপাতে কিন্তু আপনারা বের করে নিলেন। এরপরে সাধারণত এই ধরনের আইসিগুলো কিন্তু অনেক দেখা গেল যে মাদার বোর্ডে থাকে, তারপরে দেখা গেল যে এখনকার কিছু টিভির মধ্যেও এই আইসি ব্যবহার করা থাকে, LED সার্কিটের মধ্যেও কিন্তু এই আইসিগুলো ব্যবহার করে থাকে। এই আইসির যদি আপনারা 1 নম্বর ঠ্যাং বের করে নিতে চান, তাহলে আইসিটির নাম্বার কিন্তু আপনাদেরকে এইভাবে ধরতে হবে। নাম্বারটা যদি আপনাদেরকে এইভাবে ধরার পরে এর যে এই পাশের যে অংশটা, এখান থেকে কিন্তু আমরা 1 ধরবো। অবশ্যই মাথার মধ্যে রাখবেন, এই ধরনের আইসিগুলোর যদি আপনাদের এর সামনে সম্মুখীন হয়, তাহলে আপনার আইসির আগে নাম্বারটা আপনার সামনের দিক করে নেবেন, যেন আপনাদের নাম্বারটা পড়তে কোনো সমস্যা না হয়। আবার যদি এই পাশে ধরেন, তাহলে কিন্তু দেখেন নাম্বারগুলো কিন্তু উল্টা হয়ে গেল। এখন কিন্তু নাম্বারটা আমি পড়তে পারতেছি না। ঠিক আছে, আপনাদেরকে ঠিক এইভাবে ধরতে হবে। এইভাবে ধরার পরে যখন নাম্বারটা আপনার ঠিক সম্মুখের দিকে চলে আসবে, চলে আসার পরে আপনারা এখানে ধরবেন 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে কিন্তু আপনারা গণে চলে আসবেন। গণে চলে আসার পরে মনে করেন যে আমি এখান থেকে 1 গণলাম, গণার পরে এখানে আমার 20-এ এসে শেষ হয়েছে, অথবা 10-এ আসি শেষ হয়ে গেছে। এখন যদি আমি 11 ধরি, তাহলে কিন্তু এখান থেকে আমাদেরকে 11 ধরতে হবে। আপনাদেরকে কিন্তু এখান থেকে 11 ধরার পরে যদি আমরা এই দিক চলে আসি, তাহলে কিন্তু এখানে 20-এ আসি শেষ হয়ে গেল। তারপরে আমরা যদি 21 ধরি, তাহলে কিন্তু আবার এখান থেকে ধরবো, ধরার পরে এখানে 30 এসে শেষ হয়ে যাবে। তারপরে আবার আমরা যদি 31 ধরি, তাহলে ঠিক এইভাবে ধরবো, ধরার পরে এইভাবে এসে কিন্তু শেষ হয়ে যাবে। আপনাদেরকে আবার আমরা এই আইসিটির বিস্তারিত জানাচ্ছি। আইসির নাম্বারটা আপনারা ঠিক এই দিকে সামনের দিকে নিয়ে আসবেন। সামনের দিকে নিয়ে আসার পরে যখন আপনারা এখানে নাম্বারটা দেখতে পাচ্ছেন, নাম্বারটা আমরা আপনাদেরকে আবারও এখানে দেখাচ্ছি। নাম্বারটা আমরা আপনাদেরকে আবারও এখানে দেখাচ্ছি। দেখুন, এই যে নাম্বারটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে এইখান থেকে কিন্তু 1 নম্বর শুরু হবে। আপনারা আবারও দেখেন, নাম্বারটা ঠিক এইভাবে আপনাদের সামনের দিকে আনতে হবে। দেখুন 443Z, আমি কিন্তু নাম্বারটা পড়তে পারতেছি। নাম্বারটা যখন আপনারা পড়তে পারবেন, ঠিক এখান থেকে 1 নম্বর শুরু। এখান থেকে যদি সাধারণত তারা চিহ্ন দিয়ে দেয়, মনে করেন যে এই যে ফোটা চিহ্নটা দিয়ে দিছে, এখান থেকে যদি আমরা 1 ধরি, তাহলে এখানে এসে শেষ হবে। এখানে 10-এ যা শেষ হতে পারে, আবার 15 শেষ হতে পারে, 30ও শেষ হতে পারে, 40ও শেষ হতে পারে। তারপরে আবার এখান থেকে শুরু, আবার এখানে যা শেষ হবে। এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো, এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো। শেষ হওয়ার পরে আবার এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো। তারপরে আবার এখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি আইসিটি এখন কিন্তু 1 নম্বর লেগ আপনারা বের করে নিতে পারেন। এখন আপনাদেরকে আমরা শর্টকাট একটা বিষয় জেনে দিব, সেটা হচ্ছে যে কোনো ইলেকট্রনিক্সের আইসির কাজ করার ক্ষেত্রে যারা সব সময় সম্মুখীন হয়,
আপনারা যদি আইসির একটু সাধারণ সিমটম চেক করতে চান তাহলে যে কোনো ধরনের আইসির কিন্তু আপনাদেরকে আগে ডাটা শিটে নিতে হবে। যেমন আমরা এখানে 2002 আইসিটি দেখাচ্ছি, এর কিন্তু সাপ্লাই যে ভোল্টেজটি রয়েছে সেটি কিন্তু 5 নম্বর পিন। অবশ্যই আপনাদেরকে এখানে মিটারের কন্টিনিউটি কিন্তু ওমসে দিতে হবে। ওমসে দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে বডির মধ্যে বডি ধরবেন, ধরার পরে এখানে ঠিক যে 5 নম্বর লেগটা রয়েছে সেখানে ধরবেন। ধরার পরে যদি মিটার একটু ওঠে, আপনারা দেখেন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, মিটার যদি একবারে ফুল ওঠে, যেমন মনে করেন যে এখানে কিন্তু আমরা যদি ধরলাম তাহলে মিটার কিন্তু কন্টিনিউটি একবারে 6 ওমসের অথবা 5 ওমসের দেখাচ্ছে। আমরা যদি এখানে ঠিক এইভাবে ধরি, ধরার পরে এখানে কিন্তু কোনো ওমস দেখাচ্ছে না, তাহলে কিন্তু আপনাদেরকে মোটামুটিভাবে বুঝে নিতে হবে যে এই আইসিটা আমি সেখানে লাগাতে পারবো। এখন আইসি ভালো আছে কি খারাপ আছে এটা কিন্তু অবশ্যই আপনারা এই আইসিটি লাগানোর পর ছাড়া কিন্তু বুঝতে পারবেন না। এই আইসির মধ্যে সম্পূর্ণ খাবার দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এর কাজ থেকে কিন্তু কাজ আশা করতে হবে। সম্পূর্ণ খাবার চেক করে নেওয়ার পরে যদি এর কাজ না পান তাহলে কিন্তু আইসিটি আপনাদের খারাপ। এখন আপনারা এই আইসিটি শুধু সাধারণত ওই যে সাপ্লাই ভোল্টেজের যে ট্যাঙ্কটা রয়েছে এখান থেকে বডি থেকে শুধু কন্টিনিউটি চেক করে নেবেন, এটাই। এরপরে আমরা আশা করি এখন থেকে যদি আপনাদের সামনে ঠিক এই ধরনের আইসি পড়ে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ওই আইসির 1 নম্বর লেগ কিন্তু বের করে নিতে পারবেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ইলেকট্রনিক্সের তথ্য বিষয়ক তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের যে ইলেকট্রনিক্সের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব।